ওয়েলকাম ফ্রেন্ডস অত্যন্ত একটা সেনসিটিভ বিষয় নিয়ে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে অনেক স্বামী তার ওয়াইফকে নিজের পার্সোনাল সম্পত্তি ভাবে এবং তার সঙ্গে যে কোনো রকম আচরণ করতে থাকে এবং তার ভেতরে কোনো স্বামীরা এটাও করে যে ওয়াইফকে হচ্ছে মারধর করে, ডোমেস্টিক ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো করে। ইসলাম এই বিষয়টা নিয়ে কি বলে? ইসলাম কি কখনোই ডোমেস্টিক ভায়োলেন্স সাপোর্ট করে বা কোনো রকম এরকম করে অধিকার দিয়ে দেয় বা এরকম কোনো কিছু রয়েছে যে হচ্ছে হাজব্যান্ড মানেই তার ওয়াইফকে যা খুশি তাই করতে পারে? ইসলাম এরকম কোনো জিনিসই অ্যাকচুয়ালি প্রেসক্রাইব করে না। আমাদের প্রফেট তার জীবনকালে তার কখনোই এরকম কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি যেখানে আমাদের প্রফেট তার ওয়াইফকে মারছে বা এরকম একটা হাদিসেও উল্লেখযোগ্যভাবে কোনো কিছুই বলা নেই যে তুমি তোমার ওয়াইফকে মারতে পারবে বা হিংস্রতা দেখাবে বা এরকম ডোমেস্টিক ভায়োলেন্স টাইপের কিছু একটা করবে। সেটা শুধুমাত্র মারের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না। কোনো রকম কথাবার্তা যেটা অপমানমূলক কথাবার্তা সেগুলোর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তুমি মানে ভার্বাল অ্যাবিউজও করতে পারবে না তোমার নিজের ওয়াইফকে। সেই জিনিসটাও হচ্ছে অধিকার দেয় না। ইসলামের মূলত যে বিয়ের ব্যবস্থাটা বা বিয়ের ধারণাটা রয়েছে সেটা হচ্ছে মূলত কয়েকটা জিনিসপত্রের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর ভিতরে সবার ১ম এ থাকবে রহমত। তারপরে থাকবে তাদের ভিতরে হচ্ছে পারস্পরিক দয়ার সম্পর্ক। মার্সি থাকতে হবে ভিতরে। তারপরে হচ্ছে স্বামী-স্ত্রীর প্রতি জাস্টিসফুল হবে। তার প্রতি হচ্ছে কোনো রকম অন্যায় অবিচার করবে না। তো এইরকম বিষয়বস্তুগুলো হচ্ছে সমস্ত জায়গাতে রয়েছে। এবার সেক্ষেত্রে ইসলাম কখনোই কোনোরকমভাবে সাপোর্ট করে না যে কোনো একটা ওয়াইফ তার হাসব্যান্ডের কাছ থেকে ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার হবে বা এরকম কোনো ঘটনা ঘটবে যেখানে হচ্ছে কোনো একটা ওয়াইফ তার হাসব্যান্ডের কাছ থেকে কোনোরকম যেকোনো রকম কোনো অপমানমূলক একটা ঘটনার সম্মুখীন হবে বা কোনোরকম জিনিসপত্র তার লাইফে ঘটবে যেটা তার লাইফের মানে সেই স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা থেকে বেশ একটা পৃথকীকরণ করে দেবে। তো ইসলাম এই সমস্ত দিককে প্রচুর সেনসিটিভ এবং প্রত্যেকটা পুরুষ মানুষকে বরঞ্চ এটা বলা হয়েছে বা আমাদের প্রফেটও বলতো বা বলেছিলেন যে সেই সমস্ত মানুষরা সবচেয়ে উত্তম যারা তার ওয়াইফের কাছে সবচেয়ে বেশি উত্তম। যে মানুষটা হচ্ছে তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো সে মানুষটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। তো এই প্রিন্সিপালে আমাদের নবীজি চলতেন এবং প্রত্যেকটা ইসলামী যত রকমের যারা রয়েছে বড় ভাই বা যারা রয়েছে পুরুষ মানুষ যারা রয়েছে, যারা নতুন বিয়ে করবে বা বিয়ে করে ফেলেছে বা অনেকদিন সংসার করছে প্রত্যেকের কাছে একটাই অ্যাপিল থাকবে যে সেই নবীজির সেই সুন্নতটাকে বা সেই শিক্ষাটাকে ফলো করে আমাদের লাইফ কাটানো উচিত। এবং প্রত্যেকটা ভদ্রমহিলার জীবনকে আরো বেশি সেফটি এবং আরো বেশি সুরক্ষার এবং আরো বেশি ভালোবাসাপূর্ণভাবে তাদের জীবনকে ভরিয়ে দেওয়া উচিত। এইটাই একটা আসল পুরুষ মানুষের দায়িত্ব হওয়া উচিত। আসল পুরুষ মানুষের দায়িত্ব হওয়া উচিত ইসলামিক দৃষ্টিভঙ্গিতে। তো এটাই বলার ছিল। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমার কথাটাকে যাচাই করার জন্য সূরা আর-রুম ২১ নম্বর আয়াতটা আপনি পড়তে পারেন। ৩০ নম্বর সূরা ২১ নম্বর আয়াত। থ্যাংক ইউ ভেরি মাচ।